হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি জিয়া, এখন কি লজ্জা লাগছে মুখ দেখাতে যে দুদিন ধরে ভিডিও নেই, কিছু নেই? তাই এই কর্মগুলি করার আগে কি মনে থাকে না? একজন দেখি তোমাকে নিয়ে বলছে যে কি দোষ করেছো, কি করেছে, একবারও কি ওর খোঁজটা নিয়ে দেখেছো যে ও কেন ভিডিও দিতে পারছে না? ওকে এত বাজে বাজে কমেন্ট করা হয়েছে। সত্যিই তো ও জিয়া একটা খাটুরে মেয়ে, একদম ঠিক কথা। ও খুবই ভালো মেয়ে ছিল, কিন্তু ও আজ থেকে 1 বছরের মতন হবে, এরকম হবে, খুব অহংকার হয়ে গেছিল। একটা কথা আছে না, মানে নিজেকে খুব বেশি কিছু ও মনে করত। তারপরে তো এই টাকা পাওয়া নিয়ে যা কেলেঙ্কারি করলো, ছেলের নামে চিকিৎসার জন্য যে টাকা তুললো, যাদের দ্বারা টাকাটা উঠলো তাদেরকে না জানিয়ে সেই টাকা গুচ্ছিত রেখে সে চলে গেল ট্রিটমেন্ট করতে, অন্য ধরনের ট্রিটমেন্ট। তাহলে সেটা জানানোরও প্রয়োজন করলো না, যাদের দ্বারা টাকা নিচ্ছে, যাদের থেকে নিচ্ছে তাদেরকে জানানোর। তা এরকম অনেক কিছু। তারপরে সেই ট্রিটমেন্ট কি করলো না করলো সেটা তো দূরের কথা, যাই হোক ও কি ট্রিটমেন্ট করছে। তারপরে সে টাকা পাওয়ার পর সে অটোমেটিকলি বড়লোকই হয়ে যেতে থাকলো, মানে তার তখন ফোনটা ঠিকঠাক চলছিল না। তা যাই হোক, এক কথা বারবার ভিডিওতে বললে তোমরাও বিরক্ত হবে। তা যেটা নিয়ে বললাম, আমাদের সীতা আন্টি যে কথাগুলি বলছে বসে একটা কথা বলি যে তোমার তো বয়স হয়েছে, তুমি কেন অহেতুক মানুষের কাছে খারাপ হচ্ছ? একটা কথা একটা ভিডিওতে দেখলাম, একটা জুতো লাঠি খাওনি ওর হয়ে ভিডিও করতে। তা আমি বলি কি, এই সমস্ত কোনো দরকার আছে? ওর হয়ে তার হয়ে না, যেটা ন্যায্য সেটা বলো। কারো হয়ে ভিডিও করে কি দরকার নিজেকে খারাপ করার? তুমি যেটা দেখছো, যেটা সত্যি হচ্ছে, তুমি সেটাই বলো না। আজকে তুমি ওর হয়ে এর হয়ে ভিডিও করছো, করে নিজেও তো খারাপ হচ্ছ। কোনো দরকার আছে? এই যে বললে ঝ্যাঁটা জুতো লাথি আমি কম খেয়েছি, তা নিজের দোষেই তো জুতো ঝ্যাঁটা লাঠিগুলি খেতে হলো। কি দরকার? একটা মানুষকে যদি কেউ হয়তো অপমান করে তখন নিশ্চয়ই খারাপ লাগবে, আমারও লাগবে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, এমন ভিডিও দেখি পুরোটাই দেখি, কিন্তু আমি বিশ্বাস করুক চাই না করুক, আমি কমেন্ট খুব কম করি, খুব করিই না বলতে গেলে। তা এখানে একটা কথা বলছি, আজকে জিয়ার খুব অহংকার হয়ে গেছিলো, খুব টাকার চাহিদা হয়ে গেছিলো, তার নানা রকম টাকার জন্য সে বড়লোক হয়ে গেছিলো। যে বাচ্চাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য টাকা করেছিল, সেই টাকা জোগাড় হওয়ার পরও বাচ্চার ট্রিটমেন্ট করেনি। নানা রকম একটার পর সে একটা অন্যায় করেছে, তার দোষ তো আছেই, তার জন্যই আজকে তাকে কিন্তু ভুগতে হচ্ছে। আর আজকে এই যে 3 লাখ টাকা রিমিকে যে দিল, এটার পিছনেও তাকে কিন্তু সংসারে হয়তো কথাটা শোনো, পস্তাতে হচ্ছে। কারণ তার গুণধর, জিয়ার যে গুণধর স্বামী হয়তো দিতে চাবে না, কিন্তু সেটা তো বললে হবে না। টাকাটা তো সোশ্যাল মিডিয়ার পাবলিক দিয়েছে, এটা জিয়ারও টাকা না। কেউ যদি বলে জিয়া দিয়েছে টাকা নিজের থেকে, না, এটা জিয়ার টাকা না, এটা হচ্ছে পাবলিকের টাকা। পাবলিক দিয়েছিল একটা থ্যালাসেমিয়া, মানে ওরই বাচ্চা ট্রিটমেন্ট করার জন্য, সেটা যখন ও করেনি, সেটা সেখানে এই সমস্ত নানা কারণে সে হয়তো একটু আপসেট আছে, এটাই স্বাভাবিক, তাই কি না? আজকে টাকাগুলি এইভাবে চলে যাচ্ছে, আমি আঁচল পেতে মানুষের কাছে নানা রকম অপমান হয়ে এই টাকাগুলি নিলাম। এই টাকাগুলি না যেত না যদি সেই বড়লোকি চালগুলি না দেখানো হতো। আইফোন, এসি, রান্নার মাসি, বাবা, কাপড়ের বিজনেস, এই সমস্ত যদি বড়লোকি চালগুলি না দেখানো হতো, তাহলে হয়তো এই টাকাগুলি গুচ্ছিতই থাকতো। কারণ সেই বেটুকে দেওয়া হয়েছে টাকাগুলি বাচ্চাটার জন্য। আবার এটাও হতো, হ্যাঁ ঠিক আছে, হয়তো কোনো বাচ্চার দরকার, তারা বলতেই পারে যে জিয়ার কাছে কিছু টাকা আছে গচ্ছিত, বাচ্চার জন্য ট্রিটমেন্টে দেওয়া হয়েছে, তুমি দাও, সেটা ঠিক আছে। এত অপমানিত কিন্তু জিয়াকে হতে হতো না, তাই কি না? তাহলে কেন আজকে জিয়া
ভিডিও দিচ্ছে না, লাইভ করছে না, যে নাকি শাড়ির বিজনেস করে, তা কেন কেন মুখ দেখাতে পারছে না? দিল প্রথমে রিমিকে 20,000 টাকা দিয়েই ফোন করে বলল, দিদি ভাই তুমি ফোন করে বলছো না কেন, মানে ঘোষণা করতে হবে, ঘোষণা করে দাও। যাই হোক, সেটা নিয়ে এত কথা হওয়ার পরে আবার এখন 3 লাখ দিল। তা এতই যখন দেবে, সেবে এত নাটকের তো দরকার ছিল না, তাই কি না? এরকমই হয়, যা অতিবার বাড়লে এরকম হয়। একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভালো জায়গা করে নিয়েছিলে, তুমি খুব ভালো জায়গা করে নিয়েছিলে। আসলে তোমার মধ্যে বড্ড অহংকার হয়ে গেছিল, বড্ড বেশি অহংকার হয়ে গেছিল। যখন চারদিকে তোমারই কিছু সঙ্গী সাথীর কিছু একটা খারাপ শুনতে, তখন নিজেকে আরও বুক চওড়া করে নিয়ে হাঁটতে তোমাকে দেখেছি। হয়তো কিছু ইঙ্গিত করতে তাদেরকে নিয়ে, সেটা নিয়ে পরে আর একটা ভিডিও দেবো, কারণ আর একটা ভিডিও মিতু করেছে, সেটা নিয়েই আমি বলবো। যাই হোক, তা এই এত কিছু নাড়াঘাটা করাটা না ঠিক হয়নি। 3 লাখ কেন, রিমিকে 6 লাখই দেওয়া উচিত ছিল। বাচ্চাটার কি অবস্থা সামনাসামনি তো দেখাচ্ছে, প্রতিটা পদক্ষেপ দেখাচ্ছে। আবারও বললাম, টাকাটা তো জিয়ার না, টাকাটা পাবলিকের। দিলে তো এমন কিছু হতো না, একটা বাচ্চা আর ওর ফ্যামিলিটার কি অবস্থা। যাই হোক, সেটা তার ব্যাপার, দেবে কি দেবে না। আর একবারে বলছি, কেউ না কারো বেশি মানে অন্যায়ভাবে কাউকে বেশি পক্ষপাতী হয়ে কথা বলো না। যে অন্যায় করছে তাকে অন্যায়টাই বলো, অন্যায় করছে তাকে বলো অন্যায়টা, আর যে ভালো করছে তাকে ভালোটাই বলো। কেন হয়তো শাক দিয়ে মাছ ধরতে যাচ্ছ তোমরা, দেখছি তো, সবই দেখছি। এটা একদম ভালো না, এতে নিজের দোষটাও কিন্তু নিজেকেও কিন্তু কেউ ছাড়বে না। কি দরকার? সীতা আন্টি নিজে বয়স হয়েছে, ভালো লাগে কেউ খারাপ কথা বললে? আমারই তো শুনতে ভালো লাগলো না। আমাকে কম জুতো ঝাঁটা লাথি খেতে হয়েছে এই কথাটা যে বললে। আমি বলি যেটা সত্যি সেটা সত্যি বলাই উচিত, আর যেটা মিথ্যে সেটা মিথ্যে বলাই উচিত। এটাই আমার বলা ছিল বন্ধুরা। যাই হোক, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।